السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا نشير له ولا معين له. وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের শেষ জুমায় দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে মুক্তি দিয়ে দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে ফারেক করে সুস্থতার নিয়ামতের সাথে জুমার নামাজ আদায় করার জন্য রব্বে কারীম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে আশা করি ভালো রেখেছেন। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। সব কিছু মাখলুক, কথা সত্য না মিথ্যা? সব আল্লাহর সৃষ্টি কিনা? সব সৃষ্টি। এই আসমান কার জন্য সৃষ্টি করেছেন? আমার আপনার জন্য। কথা ঠিক না দেখি? এই আসমান কার খেদমত করে? আমার খেদমত করে। এই জমিন কার খেদমত করে? চন্দ্র কার খেদমত করে? সূর্য কার খেদমত করে? এই সমগ্র পৃথিবী কার খেদমত করে বলেন? আমার আর আপনার খেদমত করে। কথা ঠিক সত্য না মিথ্যা? এই পৃথিবী সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার আর আপনার কল্যাণের জন্য, আমার আর আপনার খিদমতের জন্য। তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব হইল আমার আর আপনার জন্য, আর আমি আর আপনি কার জন্য? আমি আর আপনি হলাম আল্লাহর জন্য। আমি যদি আমার রবের গোলামি করি, আমি আমার রবের দাসত্বকে মেনে নেই, আমি আমার আল্লাহর চাহিদা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি, সারা পৃথিবী আমার কথা অনুযায়ী চলবে। আমি আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, আর পৃথিবীর সব কিছু আমার আপনার গোলামি করবে। আমি আল্লাহর কথা শুনব, পৃথিবীবাসী পৃথিবীর সব কিছু আমার আপনার কথা শুনবে। আমি আল্লাহর কথা শুনবো না, পৃথিবীর কোনো কিছুই আমার দাসত্ব করবে না, আমার কথা শুনবে না। এটা হলো একটা বাস্তব সত্য কথা। আমি যদি আমার মাওলার কথা শুনি, আমার সন্তান আমার কথা শুনবে। আমি যদি আমার রবের কথা শুনি, আমার বিবি আমার কথা শুনবে। আমি যদি আমার রবের কথা শুনি, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, আমার মহিফিন, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী সবাই আমার কথা শুনবে। আমি যদি আমার মাওলার কথা শুনি, আমার কাছের লোক, আমার দোকানের লোক, আমার স্টাফ, আমার অধীনস্থ সবাই আমার কথা শুনবে যদি আমি আমার মাওলার কথা শুনি। তাহলে আমি আমার মাওলার কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে চলতে ফিরতে গিয়ে আমাদের দ্বারা গুনাহ কম আর বেশি সকলেই করি কিনা? আমিও করি, আপনিও করেন। হয়তো কেউ একটু কম করে, কেউ একটু বেশি করে। গুনাহমুক্ত মানুষ আমরা কেউ না। কথা ঠিক না বেশি? যদি আমরা পাপ আর পুণ্যের দিক থেকে আমরা বিবেচনা করি, তাহলে আল্লাহ তাআলার সমস্ত মাখলুক 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত।
আল্লাহ তাআলার এক শ্রেণীর মাখলুক আছে যারা গুনাহ করে না, গুনাহ কি জিনিস বুঝেও না, গুনার মজাও বুঝে না। এই শ্রেণীর মানুষ হল ফেরেশতারা। কারা? নূরের তৈরি ফেরেশতারা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, তাদের কোনো গুনাহ নাই, তারা গুনাহ বুঝেও না, গুনার মজাও বুঝে না, আর গুনাহ করেও না। কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা আছে, লা ইয়াসুনাল্লাহা ইয়ালামুনা মা তাফআলুন। তারা গুনাহ বুঝেই না। আরেক শ্রেণীর মানুষ হইলাম আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার ক্ষমতাও দিছে, গুনার মজা বুঝারও ক্ষমতা দিছে, নেক কাজ করারও ক্ষমতা দিছে, নেক কাজের স্বাদ বুঝারও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছে। আমাদের মধ্যে, মানবের মধ্যে এক শ্রেণীর লোক আছে, আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। নবীগণ হইল একমাত্র নিষ্পাপ, তারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী। নবীগণের পরে একটা দল আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামের দ্বারা কোনো সময় দুয়েকে ত্রুটি বিচ্ছুটি গুনার কাজ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন নেক কাজের তৌফিক দান করেছেন, একটা গুনার বদলতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেক কাজ করার তৌফিক আল্লাহ তাদেরকে দিয়েছেন। যার ফলে তারা গুনাহ করার মাত্রই সাথে সাথে নেক কাজ করেছেন, কান্নাকাটি করেছেন, তওবা করেছেন, অশ্রু জড়িয়েছেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম দুনিয়া থাকতেই তারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামও চলে গেলেন। সাহাবায়ে কেরামের পর তাবিঈন, তাবতাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের অবস্থা একই, কম আর বেশি, কিছু সব, কিছু গুনাহ। গুনাহও করবে, সবও করবে, মিলঝিল করেই চলতেছে এবং কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। এখন বুদ্ধিমানের কাজ কি হবে? আমরা কি গুনাহ নিয়ে কবরে যেতে চাই, না গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে চাই? আল্লাহর সন্তুষ্ট নিয়ে কবরে যেতে চাই, না আল্লাহ তাআলার রাগ নিয়ে, অসন্তুষ্ট নিয়ে কবরে যেতে চাই? আমরা সকলেই তো আল্লাহর সন্তুষ্ট চাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহর সন্তুষ্ট যদি চাই, তা আল্লাহ তাআলার বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা আমাদের আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন গড়তে না পারি, আমার আদর্শ যদি রাসূলের আদর্শ না হয়, তাহলে আল্লাহর সন্তুষ্ট আমাদের দ্বারা অর্জন করা সম্ভব না। এই জন্য আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ থেকে বাঁচাও কঠিন, কিন্তু যদি চেষ্টা করি, আল্লাহর সাহায্য কামনা করি, তাহলে গুনাহ থেকে বেঁচে, গুনাহ হয়ে গেলেও এই গুনাহকে সাফ করে, পরিষ্কার করে, পবিত্র হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়া সম্ভব। এই রাস্তা আছে না নাই? রাস্তা আছে। এই জন্য আপনাদের সম্মুখে আমি সূরাতুত তাহরিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা ছোট্ট ছোট্ট হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই দুই হাদিস এবং আয়াত সামনে রেখে অল্প সময় কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিক এবং সাহায্য। এখন সবচেয়ে বড় কথা হলো, গুনাহ হয়ে গেলে তো আমরা তওবা করব, ইস্তিগফার করব। গুনাহ থেকে বাঁচবারও কিছু প্রেসক্রিপশন আমাদের দরকার। যেই গুনার যে পরিবেশে আমরা থাকি, আর এখন বর্তমান যে অবস্থা চলতেছে দেশের, মানে এমন কোনো একটা স্থান নাই, জায়গা নাই, এমন কোনো মুহূর্ত নাই যে বান্দা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না। গুনাহ করার সুযোগ সুবিধা, গুনাহ করার ইচ্ছা করলে 24 ঘন্টায় গুনাহ করা যায়, এমন একটা মুহূর্ত বর্তমান অতিক্রম করছে। কথা ঠিক না বেঠিক? এই স্যাটেলাইটের যুগে, এই অত্যাধুনিক যুগে সবার ঘরে ঘরে, সবার পকেটে পকেটে, সবার হাতে হাতে মোবাইল আছে না নাই? এখন যদি কেউ ওয়াজ করে যে মোবাইল ছাড়তে হবে, এটা সম্ভব না। কিন্তু এই মোবাইলটাকে সুন্দরভাবে ব্যবহার করে এটা থেকে, গুনাহ থেকে বাঁচবার সুযোগ, বাঁচবার ক্ষমতা আমার আপনার আছে না নাই? আছে। মোবাইল ব্যবহার করা লাগবে। এই যুগে মোবাইল ব্যবহার করা ছাড়া চলা যাবে না, এটা ঠিক আছে। কিন্তু এই গুনার দ্বারা আমি গুনাহ করব না, এই মোবাইলের সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানোর যদি চেষ্টা করি, তাহলে এটা সম্ভব না অসম্ভব? এটা সম্ভব। এই জন্য গুনাহ থেকে বাঁচবার জন্য আমি 4টা সহজ রাস্তার কথা আপনাদেরকে বলব। পারবো তো ইনশাল্লাহ? 1 নম্বর, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, নেককার আল্লাহওয়ালা যারা আছে, বুজুর্গানে দ্বীন যারা আছে, তাদের সোহবতে থাকা চাই। আল্লাহওয়ালাদের সোহবতে, নেককারদের সোহবতে, বুজুর্গানে দ্বীনদের সোহবতে, হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাদের সাথে যদি উঠা বসা চলা ফিরা, আমার জীবনের আকসার অধিকাংশ সময়টা যদি কাটাইতে পারি, আল্লাহর রহমতে আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। বেশি সময় দিব মসজিদ মাদ্রাসায়, বেশি সময় দিব নেককারদের সাথে, বেশি সময় দিব হক্কানি উলামায়ে কেরামদের সাথে, বেশি সময় দিব বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ যারা আছে হক্কানি, তাদের সাথে, তাদের কাছে বেশি উঠা বসা করব, যাতায়াত করব, তাদের দিক নির্দেশনা নিয়ে জীবন পরিচালনা করব। আশা করা যায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। এই যে এখানে যারা আসছি, সবার গায়ে পাঞ্জাবি আছে না নাই? টুপি আছে মাথায়? এই যে পাঞ্জাবি জুব্বা, এই জুব্বাটা কি বুজুর্গ? এই জুব্বাটার নাম কি আল্লাহওয়ালা? জুব্বাটার নাম কি উলামায়ে কেরাম? না। এই টুপির নাম আলেম না, টুপির নাম বুজুর্গ না, এই টুপির নাম দিনদারিত্ব না। কিন্তু দিনদার হইতে গেলে, বুজুর্গ হতে গেলে, পীর মাশায়েখ হতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে এই টুপি, জুব্বা, পাগড়ি এগুলার প্রয়োজন হয়। কথা ঠিক না বেঠিক? পাগড়িকে বুজুর্গ বলা হয় না, টুপিকে বলা হয় না, পোশাককে বলা হয় না। এগুলা আল্লাহওয়ালাদের পোশাক, এগুলা বুজুর্গানে দ্বীনদের পোশাক, এগুলা ইমানদারদের পোশাক। কথা ঠিক না বেঠিক? একজন ইমানদারের পোশাক, একজন উলামায়ে কেরামের পোশাক, বেশ পোশাক যদি আপনি ধরেন, আপনি যদি পরেন, সত্যিকার অর্থে বলেন, এই টুপি, জুব্বা, এই দাড়ি নিয়ে আপনি কি সিনেমা হলে যাইতে পারবেন? কথা বলেন না, পারবেন? এই যে হাজী সাহেব, এই হাজী সাহেব কি এখন সিনেমা হলে যাইতে পারবো?
কেন? এই জুব্বা বইরা, এই টুপি বইরা, এই দাড়ি নিয়া সম্ভব না। সম্ভব? সরাসরি একটা জিনা ব্যভিচার কাজে লিপ্ত হওয়া সম্ভব? সম্ভব না। প্রকাশ্যে একটা গুনাহ করা সম্ভব না। এটা আল্লাহ ওয়ালা না, শুধু আল্লাহ ওয়ালাদের একটা বেশ, আল্লাহ ওয়ালাদের একটা পোশাক, আল্লাহ ওয়ালাদের একটা নিদর্শন, আলামত। এই আলামত ধারণ করার কারণে একটা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। কথা ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ ওয়ালার সাথে যদি আপনি মিলে যান, আল্লাহ ওয়ালার সাথে যদি সোহবত রাখেন, আল্লাহ ওয়ালার সাথে যদি মহাব্বত রাখেন, তাহলে আশা করা যায় আপনি আরো বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার, গুনাহ থেকে যখন আমরা বাঁচার জন্য চেষ্টা করব, 2 নাম্বার রাস্তা হলো পৃথিবীতে চলতে ফিরতে যত ধরনের আপদ বিপদ বালা মুসিবত, আসমানি গজব জমিনি গজব আসে, সবার জীবনে কম আর বেশি আসে না? আসে না? এমন কোনো মানুষ আছে বলতে পারবে যে আমার জীবনে কোনো, আমি অসুস্থ হই নাই, আমার জীবনে কোনো বিপদ আসে নাই, আমি কোনো বিপদের সম্মুখীন হই নাই, আমার জীবনে কোনো পেরেশানি হয় নাই, আমার জীবনে কোনো অশান্তি বলতে কিছু নাই? পারবে কেউ বলতে? সবার জীবনে আছে না নাই? যুবক ভাইয়েরা ভালো করে শুনো, আছে না নাই? যখনই কোনো ধরনের বিপদ আসবে, আসমানি গজব আসবে, জমিনি বিপদ আসবে, অসুখ বিসুখ হবে, বালা মুসিবত আসবে, পেরেশানি আসবে, অশান্তি আসবে, তখনই আমি আপনি মনে করব যে এটা আমার গুনার ফসল। কিসের ফসল? আমার গুনার ফসল। আমার গুনার ফসল। আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, আমার মাবুদ আমার প্রতি অসন্তুষ্ট। এই কথাটা যদি বারবার মনে করি, আমার বাচ্চা অসুস্থ, আল্লাহ আমি গুনাহ করতেছি, চিন্তা করতে হবে কি গুনাহ করতেছি, আল্লাহর কি নাফরমানি করতেছি। এই চিহ্নিত করে করে এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আজকে এই গুনার কারণে আমার ফ্যামিলিতে অশান্তি, এই গুনার কারণে আমার সংসারে অশান্তি, এই গুনার কারণে আমার বিবি আমার কথা শুনে না, আমার গুনার করার কারণে আমার সন্তান আমার কথা শুনে না, আমার গুনার কারণে আজকে আমার খেতে আমার ফসল হয় না, আজকে এই গুনার কারণে আমার ফসল নষ্ট হয়েছে, গুনার কারণে আজকে আমার ব্যবসা বাণিজ্য মন্দা, গুনার কারণে আমার চাকরি বাকরিতে অশান্তি, গুনার কারণে আমার ব্যবসা বাণিজ্যে লস, গুনার কারণে আজকে বিদেশ থেকে টাকা আসতেছে না, গুনার কারণে একটার পরে একটা বিপদ আসতেছে। এই কথাটা কি আমরা বলি? এইটার কারণে এই বিপদ আসছে, আজকে যদি এটা না করতাম তাহলে বিপদটা হইতো না, তুই যদি এই কাজটা না করতে আজকে এই বিপদের সম্মুখীন হইতাম না, এরকমই তো বলি। আজকে দেখি কি মনে করব? চক্ষু বন্ধ করব, নামাজে দাঁড়াইয়া যাব, 2 রাকাত নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর গুনাহ করব না। এই গুনার কারণে হয়তো এটা হয়েছে, এই গুনার কারণে হয়তো এটা হয়েছে, নামাজ পড়ি না এই জন্য এটা হয়েছে, দাড়ি রাখি না এই জন্য এটা হয়েছে, যাকাত দেই না এই জন্য এটা হয়েছে, হজের উপযুক্ত হয়েছি হজ করি না এই জন্য এটা হয়েছে, আমার প্রতিবেশী অসুস্থ দেখতে যাই না এই জন্য এটা হয়েছে, আমার প্রতিবেশী না খাইয়া আছে আমি খাবারের ব্যবস্থা করি না এই জন্য আমার এই বিপদ আসছে। এরকম কি আমরা মনে করি? আর করি? যদি করি গুনাহ কমবে না বাড়বে? বলেন, একটু কথা বলেন। এরকম যদি মনে করতে শুরু করি গুনাহ কমবে না বাড়বে? এই জন্য 1 নাম্বার আল্লাহ ওয়ালাদের সুহবতে যাব। 2 নাম্বার যে কোনো আপদ বিপদ বালা মুসিবতের সময় আমি মনে করব যে এটা আমার গুনার ফসল। ডাইরেক্ট কোরআন শরীফে আছে, ওইদিকে যাইতে গেলে আমার সময় হবে না, সব কোরআনুল কারীমের মধ্যে আছে। 3 নাম্বার, বিশেষ করে যুবক ভাইয়েরা শুনো, 3 নাম্বার গুনাহ করার সময় এটা মনে করা যে আল্লাহ আমাকে ডাকতেছে,
আমার বাবাকে আমি ফাঁকি দিয়েছি, মাকে ফাঁকি দিলাম, ভাই বোনকে ফাঁকি দিলাম, সমাজবাসীকে ফাঁকি দিলাম। দরজা জানালা বন্ধ করে নীরব নিস্তব্ধে গুনাহ শুরু করে দিলাম। সিনেমা দেখা শুরু করলাম, অশ্লীল ছবি দেখা শুরু করলাম, নাচ গান দেখা শুরু করলাম, উলঙ্গপানা উলঙ্গ ছবি দেখা শুরু করলাম, গান বাজনা শুরু করলাম। যেই গান বাজনা মা বাবার সামনে শোনা যায় না, যেই ছবিগুলা মা বাবার সামনে শোনা যায় না, যেই নাটক মা বাবার সামনে দেখা যায় না, আমি দরজা জানালা বন্ধ করে, ও যুবক যুবতী, বন্ধ করে দেখা শুরু করলাম। এই সময় একটু মনে করা, আমার মাওলা আমাকে ডাকছে, এ হাবিব, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, থামো। এই চক্ষু তোমাকে নাফরমানি করার জন্য আমি দেই নাই, এই কান নাফরমানির কাজে ব্যবহার করার জন্য আমি তোমাকে দেই নাই, এই হাত পা তোমাকে আমার এই নাফরমানি করার জন্য আমি দেই নাই। যদি গুনাহ করার সময়, সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, মানুষকে জুলুম করার সময়, মানুষের উপর অত্যাচার করার সময় শুধু যদি এইটা আমরা মনে করি যে আমার মাওলা আমাকে ডাকতেছে, থামো, আর সামনে অগ্রসর হইও না, আর গুনার কাজ তুমি করিও না, তাহলে গুনার কাজ থেকে বাঁচা সম্ভব না অসম্ভব। মাকে ফাঁকি দেওয়া যায়, বাবাকে ফাঁকি দেওয়া যায়, ওলামায়ে কেরামের সামনে থেকে গুনাহ না করার ফাঁকি দেওয়া যায়, ইমাম সাহেবকে ফাঁকি দেওয়া যায়, মুয়াজ্জিন সাহেবকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু দরজা জানালা বন্ধ করে তুমি মাওলাকে কেমনে ফাঁকি দিও? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব না। পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ তো দেখছে, এই কথাটা মনে আনা যে আমার মাওলা আমাকে ডাকতেছে, ডান দিক থেকে ডাকতেছে, বাম দিক থেকে ডাকতেছে, সামন থেকে ডাকতেছে, পিছন থেকে ডাকতেছে, উপর থেকে ডাকতেছে, নিচ থেকে ডাকতেছে। আমার মাওলা বলতেছে, থামো বান্দা, থামো, ও আমার বান্দি তুমি থামো। যদি এই ফিকিরটা মনের মধ্যে আমরা আনতে পারি, আল্লাহর রহমতে গুনাহ থেকে বাঁচা সম্ভব। 4 নম্বর, আমরা যখন গুনাহ করি, জিনা ব্যভিচার করি, সুদ খাই, ঘুষ খাই, অন্যায় করি, তখন মোটামুটি ভাবে 8টা সাক্ষী হয়। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। দুনিয়াতে 2 জন বিশ্বস্ত মানুষ সাক্ষী দিলেন, একজন অপরাধীর অপরাধ সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট কিনা? আজকে আব্দুর রহমান অপরাধ করেছে, এই 2 মুরব্বী যদি সমাজবাসীর পক্ষ থেকে সাক্ষ্য দেয় যে হয় এই অপরাধ করেছে, আমি সাক্ষী, আমি দেখেছি, আমি রাজ সাক্ষী, কারণ এই অপরাধ সাব্যস্ত হওয়ার জন্য, তার শাস্তি অবধারিত হওয়ার জন্য এই 2 মুরব্বীর সাক্ষী যথেষ্ট কিনা? আরে কথা কম নাকে, যথেষ্ট কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে অন্তত 8টা সাক্ষী হয় একটা গুনাহ করার পরে। কয়টা সাক্ষী? আমরা যারাই গুনাহ করি কোনো না কোনো আল্লাহর এক জমিনে তো করবো, নাকি না? আল্লাহর জমিনের বাইরে কে করতে পারবো? আল্লাহর জমিনেই করতে হবে। মসজিদে করি, মাদ্রাসায় করি, রাস্তা করি, ঘাটে করি, বাজারে করি, ঘরে করি, পুকুরে করি, পানিতে করি, নদী নালা খাল বিল যেখানেই গুনাহ করি না কেন, দরজা বন্ধ কইরা করি আর দরজা খোলা রাইখা করি, জমিন ছাড়া করতে পারবো? সূরা জিলজাল একটা সূরা আছে নাম পড়ার মধ্যে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। 1 নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দিবে। জমিন সে হাসরের ময়দান সব বের করে দিবে। এই যে জমিনে সেজদা করতেছেন, এই জমিন বলবে যে এই জয়পুর গ্রামের আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম এখানে সেজদা করছে, আল্লাহ তুই মাফ করে দাও। এই জমিন সাক্ষী দিবে। তাহলে এই জমিন যখন সাক্ষী দিবে, আমাদের বাঁচবার আর কোনো উপায় আছে? আছে বাঁচবার কোনো উপায়? জমিন সাক্ষী দিবে, জমিন।
তাহলে আল্লাহর কোনো না কোনো জমিনে তো আমরা গুনাহ করি। তাহলে গুনাহ করার সময় মনে রাখা যে এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমার হাত আমার সাক্ষী দিবে। হাত কি দিবে? পা কি দিবে? সাক্ষী দিবে। এই কান কি দিবে? এই চোখ কি দিবে? এই যে দেহের চামড়া, এই চামড়া সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দিব আল্লাহ, জবানের কাজ শেষ। এই হাত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত সাক্ষী দিবে। হাত বলবে অমুকের উপর জুলুম করছিল, অমুককে ঘুষি দিছিল। পা বলবে অমুক গুনার কাছে আমাকে ব্যবহার করেছিল। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পা সাক্ষী দিবে। কয়টা হইল? তিনটা সাক্ষী হইল কিনা? সূরা হামিম সাজদা। এই এখানে আরেক আয়াত আছে ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। সামউকুম কান সাক্ষী দিবে, আবসারুকুম চক্ষু সাক্ষী দিবে, ওয়ালা জুলুদুকুম, জুলুদুন শব্দের অর্থ হলো চামড়া। চামড়া কি দিবে? সাক্ষী দিবে। তাহলে আমাদের বাঁচবার কোনো উপায় আছে? আরে আছে। ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? আসরের ময়দানে আমি আপনি চামড়াকে বলবো কিরে চামড়া, শেষ পর্যন্ত তুইও। আল্লাহ তাআলা বলছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আরে চামড়া বলো, তারা বলবে আমরা বলবো লিমা শাহিদতুম লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। চামড়া তখন উত্তর দিব বলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ প্রত্যেক বস্তুকে যেমন কথা বলার তৌফিক দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমি চামড়াকেও কথা বলার তৌফিক দিয়েছি। তাহলে আমার জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে, শুধু বিরুদ্ধে না, পক্ষে বিপক্ষে। ভালো কাজ করলে পক্ষে দিবে, মন্দ কাজ করলে বিপক্ষে দিবে। এই জন্য জমিন সাক্ষী, হাত সাক্ষী, পা সাক্ষী, কান সাক্ষী, চোখ সাক্ষী, আমার চামড়া সাক্ষী। কটা হইল? 6টা। কিরামান কাতিবিন 7 নাম্বার। আমাদের সাথে তত্ত্বাবধায়ক সম্মানিত ফেরেশতা আসে না নাই? ফেরেশতারা পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। তাহলে এইগুলা সাক্ষী আমরা লুকানোর কোনো উপায় আছে? এই জন্য গুনাহ করার সময় এই 4টা জিনিস সবসময় মনে রাখবো যে গুনাহ করতেছি, সাক্ষী হচ্ছে, বাঁচবার কোনো উপায় নাই। আল্লাহ ভুল হয়ে গেছে, ফিরে আসতে হবে, আর গুনাহ করা যাবে না। গুনার সময় ও যুবক, ও যুবতী মনে করবা যে আল্লাহ আমাকে নাম ধরে ডাক দিতেছে, গুনাহ করো না, থামো, আর সামনে যাও না। গুনাহ করার সময় মনে করবেন কেউ পৃথিবীর না দেখুক, আল্লাহ দেখতেছে। এই কথাগুলো যদি আমরা বুঝি আর বুঝবার চেষ্টা করি, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে থাকি, নেককারদের সাথে উঠা বসা করতে থাকি, ইনশাআল্লাহ আমার গুনার পরিমাণ আস্তে আস্তে কমবে। এই জন্য গুনাহ থেকে বাঁচবার জন্য তওবা ইস্তিগফারের কোনো বিকল্প নাই। কি নাই? তওবা ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। মিন কুল্লি যিকিন মাখরাজা। ও দুনিয়ার মানুষ, যদি তুমি ইস্তিগফারকে, তওবাকে তুমি তোমার জীবনের
আবশ্যক করে নিতে পারো, তোমার জীবনের একটা আমল বানিয়ে নিতে পারো, তোমার জীবনের একটা ওজিফা বানিয়ে নিতে পারো ইস্তিগফারকে, তাহলে জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মুক্তি দান করবে। ইস্তিগফার বেশি বেশি করলে, ইস্তিগফারের ওজিফা আমলে পরিণত করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নাম্বার লাভ, আল্লাহ তাআলা জীবনের সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি অভাব অনটনে আছেন, তওবা ইস্তিগফার বেশি বেশি করেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। পেরেশানিতে আছেন, ইস্তিগফারের আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে পেরেশানি মুক্ত করে দিবেন। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, যোগ্য পাত্রী পাচ্ছেন না, আপনি ইস্তিগফারের আমল করেন, বিবিকে ইস্তিগফারের আমল দেন। যার বিবাহ শাদীর ব্যবস্থা হচ্ছে না তাকে বলেন ইস্তিগফার করতে, পরিবারের সবাইকে বলেন ইস্তিগফারের আমল করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংকীর্ণতা থেকে আমাকে, আপনাকে, পরিবারের সকলকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এই জন্য চলতে ফিরতে সবার জীবনে পেরেশানি আসে, সবাই মিলে, পরিবারের সবাই মিলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের আমল করব তো ইনশাআল্লাহ। বিপদ আসছে ইস্তিগফারের আমল করব, পেরেশানি আসছে ইস্তিগফারের আমল করব, ফসলে ক্ষতি হচ্ছে ইস্তিগফারের আমল করব, ব্যবসা মন্দা ইস্তিগফারের আমল করব, ছেলে মেয়ের বিবাহ শাদী হচ্ছে না ইস্তিগফারের আমল করব, মেয়ে কথা শুনে না ইস্তিগফারের আমল করব, বিবি কথা শুনে না ইস্তিগফারের আমল করব, সূত্রামি করে ইস্তিগফারের আমল করব, হিংসুকে হিংসা করে ইস্তিগফারের আমল করব, বিদেশ যাওয়া হচ্ছে না ইস্তিগফারের আমল করব তো ইনশাআল্লাহ। যত ধরনের আপদ বিপদ বালা মুসিবত আছে সব থেকে মুক্তি পাওয়ার জন্য কি করব? ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নাম্বার, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে যে ইস্তিগফার করে তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যেই জায়গার ব্যাপারে তার কল্পনাও আসে নাই। সুবহানাল্লাহ। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুধু হাদিস না, সরাসরি আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলছেন। সূরাতুল মাআরিজ 29 নম্বর পারায় একটা সূরা আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ফাকুল তুস্তাগফিরু। যারা তওবা ইস্তিগফার করবে, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। সুবহানাল্লাহ। লাভ কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কন্যা বৃষ্টি হয় না, আবার বৃষ্টি হলেও এই বৃষ্টি মানুষের ফসলের ক্ষতি হয়, বাগানের ক্ষতি হয় না। এই জন্য যদি আমরা সবাই সমাজবাসী মিলে, সংসারের সবাই মিলে, পরিবারের সবাই মিলে যদি ইস্তিগফারের আমল করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনাবৃষ্টিও দিবে না, অতিবৃষ্টিও দিবে না। আল্লাহ তাআলা যখন দরকার তখনই আমাদেরকে ভরপুর রহমতের বৃষ্টি দান করবেন। এই জন্য বৃষ্টির জন্য আল্লাহর কাছে আমল দিছেন আল্লাহ, কিসের? ইস্তিগফারের আমল। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মালের জমা হইল আমওয়াল, মানে সম্পদ। ও বান্দা, তোমার সম্পদ নাই, তুমি অভাবী, তুমি ঋণগ্রস্ত, তোমার অর্থের দরকার, তোমার সম্পদের দরকার, তুমি ইস্তিগফারের আমল করো। তুমি যদি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা ওয়াদা করতেছে তোমার সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ।
ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। তোমার সন্তান নাই, সন্তান হচ্ছে না, সন্তান হয় না, সবাই মিলে, বিবি মিলে, স্বামী মিলে, মা বাবা সবাই মিলে তোমরা ইস্তিগফার করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে দেবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিউ ওয়ায়াজআল লাকুম আনহারা ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাআলা যদি ইস্তিগফারের আমল করতে থাকো বান্দা, তোমারে ফসলে ফলে ফুলে আমি তোমার বাগানকে ভরপুর করে দিব। ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি নদী নালা সুন্দর করে তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ রহমতের পানি দিয়ে আমি তোমাদেরকে ভরপুর করে দিব। বিভিন্ন ঘটনা আছে, ঘটনা বলা তো মুখ্য উদ্দেশ্য না, এখন ঘটনা বলতে গেলে অনেক সময় দরকার। এই বিভিন্ন ঘটনা আছে, শুধু ইস্তিগফারের আমল দ্বারা আল্লাহ তাআলা তার সব কিছু পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইস্তিগফার বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ করবো, গুনাহ তো হবেই, কিন্তু গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তিগফার করবো। যারা নামাজ পড়ি না এটা তো গুনাহ না, ঠিক হন? আমরা যারা নামাজ পড়ি নাই, আজকে ফজরও পড়ি নাই, গুনাহ করলাম না করলাম না? নামাজও পড়বো না, শুধু ইস্তিগফার করবো, এরকম জিনিসটা? নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো, সাথে সাথে ইস্তিগফারের আমল করবো, তওবার আমল করবো। দেখবেন আমাদের জীবন সুখময় হবে, আমাদের জীবন শান্তিময় হবে। আপনার আমার কথা, আমার বিবি, আপনার বিবি আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার ভাই বোন আপনার কথা শুনবে, আপনার মা বাবা আপনার কথা শুনবে। বলেন বর্তমান জামানায় আপনি কামাই করেন, আপনি কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে গাম জড়িয়ে টাকা পয়সা উপার্জন করে মা বাবার পিছনে, সন্তানের পিছনে, বিবির পিছনে, ভাই বোনের পিছনে কষ্ট করতেছেন, কিন্তু এই ভাই বোনেই, এই মা বাবা, এই সন্তান, তারাই আপনার কথা শুনে না। কথা সত্য না মিথ্যা? কথা সত্য। যদি সবাই কথা শুনে, সবাই যদি আল্লাহর হুকুম মানে, কারণ আপনার কাছে আমার কাছে ভালো লাগবে না? লাগবে না? লাগবে। এই জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব, ইস্তিগফারের আমল করব, ইনশাআল্লাহ আমার ঘর হবে জান্নাতি ঘর, আমার ঘর হবে সুখময় ঘর, আমার ঘর হবে শান্তিময় ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত সুন্নাত পড়ি নাই, কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করি।